মাধ্যমিক পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই আতঙ্কে বদলে গেল। জগৎবল্লভপুরের বরগাছিয়া হাটাল রোডে পথ দুর্ঘটনায় আহত হলো 6 জন পরীক্ষার্থী, যার মধ্যে 2জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বরগাছিয়া প্রিয়ানাথ পাঠশালা স্কুলের 6জন ছাত্র এদিন হাটাল বিশালাক্ষী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে দুটি মোটর বাইকে করে ফিরছিল। ফেরার পথে আচমকাই সামনের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছের সজোরে ধাক্কা মারে। ঠিক পেছনে থাকা দ্বিতীয় বাইকটি আর গতি সামলাতে না পেরে প্রথম বাইকটির ওপর গিয়ে উঠে পড়ে। মুহূর্তের মধ্যে রাস্তায় ছিটকে পড়ে যায় পড়ুয়ারা। দুর্ঘটনার জেরে গুরুতর জখম অবস্থায় সকলকে উদ্ধার করে প্রথমে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে 2জনের আঘাত গুরুতর। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। করা বলতে আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি। যে হঠাৎ এই দুর্ঘটনাটা ঘটে গেছে, এটা খুবই মর্মান্তিক। আমরা আশাপ্রদ নয় এরকমভাবে ঘটুক। ছেলেমেয়েরা যে এরকম বা উচ্ছৃঙ্খলভাবে যে রাস্তাঘাট যাচ্ছে, এটা যাতে নিয়ন্ত্রণ থাকে। প্রত্যেকের অনুরোধ, অভিভাবক অভিভাবিকা যারা আছেন সবাইকে বলছি, সবাই যে যার সন্তান, সবাই আমারও সন্তান, তার আমারই মতো। তার আশা করি এরপর যাতে এই দুর্ঘটনা ঘটে তার ব্যবস্থা সবাইকে দেখতে হবে, প্রশাসনকে দেখতে হবে। আর পরীক্ষার ব্যাপারটা একজন তো রেফার হয়েছে, সে যাতে ভালোভাবে ফিরে আসে এর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। আর এর ব্যবস্থা যদি ওখানে হসপিটাল থেকে দেওয়ার ব্যবস্থা থাকে, আমরা সব রকম ব্যবস্থা নেব। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পরীক্ষা ওখান থেকে হ্যাঁ, ওখান থেকে আমরা সব ব্যবস্থা নিয়ে নেব। ওখান থেকে পরীক্ষাটা দিতে পারবো। আপনার নামটা? আমার নাম সুভাষচন্দ্র দাস। আমি হাওড়া জেলার ডিএমপি এবং এখানকার কনভেনর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরীক্ষার মরশুমে এমন ঘটনা স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এলাকাবাসীর মধ্যে। ব্যুরো রিপোর্ট, লোকাল বার্তা।